নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এঞ্জেল থেরাপির মধ্যে যে একটা খুব সুন্দর প্রসেস আছে আপনার কর্ড কাটিং। এই কর্ড কাটিংয়ের নিয়ে এই কর্ড কাটিংয়ের বেনিফিট কী, এর অ্যাকচুয়াল প্রসেসটা কী, এবং এই কর্ড কাটিং টোটাল প্রসেসের মধ্যে আর্কেঞ্জেল মেটাট্রন এবং জোফিয়েল, হ্যাঁ ঠিকই শুনলেন, আর্কেঞ্জেল মেটাট্রন এবং জোফিয়েলের অ্যাকচুয়াল ভূমিকাটা কী থাকে, কেন এই দুজন আর্কেঞ্জেল ভিন্ন, কর্ড কাটিং টোটাল প্রসেসটাই আপনার কিন্তু ভুল হয়ে যেতে পারে, বা যে উদ্দেশ্যে আপনি করছেন, যে মোটিভ নিয়ে আপনি কট কাটিং করছেন, সেই কট কাটিং প্রসেসটা আপনার কমপ্লিট হয় না। প্রথমত একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন কট কাটিং অনেকেই করে থাকি, তখন মাল্টিপল বিষয়বস্তু বা মাল্টিপল ব্যক্তির সঙ্গে কট কাটিং করে থাকি। মাল্টিপল মানে একই সাথে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বিষয় বা বিভিন্ন বস্তুর সাথে যদি আপনি কট কাটিং করেন, এটা কিন্তু সাকসেসফুল হয় না। এটা কিন্তু প্রথম জেনে রাখবেন। যারা অলরেডি এই ধরনের প্রসেস করেছেন, মাল্টিপল বিষয়বস্তুর সঙ্গে করেছেন, তারা দেখবেন কতটা সফলতা পেয়েছেন, এবং যে মোটিভ নিয়ে আপনি কট কাটিং করেছেন তার ইম্প্যাক্টটা কী হয়েছে। একটা তো দেখুন, আমরা জ্ঞানত কিংবা অজ্ঞানত সারাদিনে এরকম অনেকভাবে অনেক ব্যক্তির সম্মুখীন হই, বা তাদের সঙ্গে সংস্পর্শে আমরা চলে আসি, বা বিভিন্ন আলোচনা সমালোচনায় অংশগ্রহণ করে না চাইতেও অনেক ব্যক্তির সাথে কট কানেক্ট করে ফেলি, যেটা কিন্তু ডিটেক্ট করা খুব ইজি প্রসেস হয়ে থাকে। আমি এখানে আজকে যে কট কাটিংটা বলছি, সেটা কিন্তু আমাদের যে এই দৃশ্যমান জগৎ ধরুন, বা আমরা যে ব্যক্তিদেরকে দেখছি বা বস্তু দেখছি, আমরা যখন ডিটেক্ট করেও নিতে পারছি এই অমুক অমুক ব্যক্তির, হয়তো তাদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা বা সমালোচনার কারণে আমি এই কিছু কট কানেক্ট করে ফেলেছি, যে কারণের জন্য আমার জীবনের উন্নতি বা প্রগতির পথে একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়ে গেছে, যে বাধাটাকে সরানো যাচ্ছে না, বা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বা কিছু প্রসেস কমপ্লিট করার পরে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এখানে আমি যে কট কাটিংয়ের প্রসেসটা মানে যে ব্যাপারটা নিয়ে কট কাটিং বলতে চাইছি, এটা কিন্তু তার বাইরে থাকে। এটা কিন্তু সম্পূর্ণ তা আমাদের বাইরে, মানে দৃষ্টির অগোচরে আছে বলতে পারেন, বা আমাদের চিন্তাধারারও বাইরে থাকে। এমন অনেক সময় দেখবেন আমাদের জীবনে এমন অনেক ব্যক্তির প্রভাব থাকে, তাদের অবারিত বিচরণ থাকে, যেটা আমরা হয়তো পছন্দ করি না। খোলাখুলি কথায় বলতে গেলে ওই সমস্ত ব্যক্তিকে বলতে পারেন বা বিষয়কে বলতে পারেন এক কথায় আপনার চোখের বালি। সেই ব্যক্তি আপনার সামনে এলে আপনার ইরিটেশন স্টার্ট হয়ে যায়, বা ওই পার্টিকুলার ব্যক্তির একটা মোটিভই থাকে আপনাকে পেছনে টেনে ধরে রাখা। এইখান থেকেই প্রশ্নটা শুরু হয়। এইটা তো আপনি বলবেন ওই ব্যক্তির সাথে আমি কটকাট করে অটোমেটিক্যালি ওকে আমি লাইফ থেকে সরাতে পারি, ডেফিনেটলি 100% আপনি রাইট। আপনি কটকাট করে ওই ব্যক্তিকে ডেফিনেটলি সরিয়ে দিতে পারেন, কিন্তু কোশ্চেনটা ওঠে ওই ব্যক্তির অবাধ বিচরণ আপনার জীবনে শুরু হলো কেন? কেন? জ্ঞানত কেন জ্ঞানত কিংবা অজ্ঞানত কোনো ভুল না করা ছাড়াও আপনি বহু হিলিং করার পরেও আপনি পার্টিকুলার একটা জায়গায় সাকসেস পাচ্ছেন না? কী কারণের জন্য এরকম থেকে থাকতে পারে? ধরুন, সেলফ হিলিং প্রচুর করার পরেও ব্যক্তি একটা ফ্রাস্ট্রেশনের আন্ডারে থাকে, পার্টিকুলার কিছু বিষয় নিয়ে, পার্টিকুলার কিছু রিলেশন নিয়ে। এখান থেকেই শুরু হয় কিন্তু কারণটা। যারা অ্যাকচুয়ালি পিএলআর মানে পাস্ট লাইফ রিগ্রেশন বা আকাশিক রেকর্ডিং করেছেন, তারা কিন্তু খুব ইজিলি এই জায়গাটা ডিটেক্ট করতে পারেন। সেটা নির্ভর কিন্তু করে তার প্র্যাকটিসের উপরে। যারা পিএলআর করেছেন বা আকাশিক রেকর্ড করেছেন, আকাশিক রেকর্ড কিংবা পিএলআরে কিন্তু এখানে কর্ড কাটিংয়ের প্রসেস, ওই জায়গাটা কিন্তু আমাদের এঞ্জেল থেরাপি থেকে কিছু ভিন্ন হলেও কিন্তু এটা এঞ্জেল থেরাপিরই অ্যাকচুয়াল পার্ট, এবং এঞ্জেলদের উপস্থিতিতে এবং তাদের সাহায্যের দ্বারাই কিন্তু টোটাল এই কর্ড কাটিং প্রসেসটা করা হয়ে থাকে। প্রথম আমাকে জানতে হবে যে ব্যক্তিটার অবাধ বিচরণ আমার জীবনে ঘটছে, সেটা কি কারণে ঘটছে। অনেক সময় দেখবেন আমরা এঞ্জেল থেরাপি করেও বা বিভিন্ন এখানে অটোমেটেড রাইটিং বলুন বা পিএলআর করতে গিয়েও অনেক সময় আমরা কিন্তু পার্টিকুলার ওই কারণটা খুঁজে পাই না। সেটা ডিপেন্ড করছে কার কতটা ইনটিউটিভ মাইন্ড স্ট্রং বা থার্ড আই স্ট্রং, তার ওপরে তার ভিজুয়ালাইজেশন হয়। যখন আপনি এটা ভিজুয়ালাইজ করতে পারছেন না, আমি ধরে নিচ্ছি এখানে আপনি আকাশিক রেকর্ডিং জানেন না, আপনি পিএলআরেরও প্র্যাকটিশনার নেই, প্রয়োজন নেই। কিন্তু এমন কোন এঞ্জেল আছে যে এঞ্জেলের কাছে আপনার জন্ম জন্মান্তরের সমস্ত কিছু বিবরণ হিসেব তার কাছে রাখা আছে? আপনি এই যে জন্ম জন্মান্তর, এটা অনেকে মানতেও পারেন বা না মানতেও পারেন, কিন্তু এঞ্জেল থেরাপিতে এখানে জন্মান্তর ব্যাপারটা কিন্তু স্বীকার করা হয়।
এইখানে কিন্তু একজনই এঞ্জেল আছেন, আর্কেঞ্জেল মেটাট্রন, যিনি পৃথিবীর সঙ্গে স্বর্গকে কানেক্ট করছেন। মানে কি, যতবার সোল যে জার্নি করছে, সোল যে এসেছে এখানে এক্সপিরিয়েন্স করছে একটা দেহের মধ্যে দিয়ে, বিভিন্ন রিলেশনের মধ্যে দিয়ে, বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে, বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়ে, বিভিন্ন চা পাওয়ার মধ্যে দিয়ে, তার টোটাল রেকর্ড বলতে পারেন থাকে কিন্তু এই আকাশিক রেকর্ড বলুন, যে আকাশিক লাইব্রেরি বলা হয়, তার অধ্যক্ষ হচ্ছেন বলতে পারেন এখানে কিন্তু আর্কেঞ্জেল মেটাট্রন। মানে এক কথায় বলতে গেলে টোটাল এই হিসেবটা কিন্তু আর্কেঞ্জেল মেটাট্রনের থাকে। তো এইখানে আর্কেঞ্জেল মেটাট্রন দেখুন, এবারে ওনার কিন্তু একটা প্রয়োজনীয়তা বলুন বা ওনার ভূমিকাটা কিন্তু চলে আসছে। তাহলে যে কর্ডগুলো আপনি অনেক সময় আমরা অনেক কর্ড দেখতে পাই, কিন্তু অনেক কর্ড কিন্তু আমরা দেখতে পাই না, যেটাকে বলা যায় যে কারণ ও কারণাঙ্গ। কারণের পিছনে অ্যাকচুয়াল কারণটা কি, এই সোল যতবার জার্নি করেছে এখানে, যতবার ও এক্সপিরিয়েন্স করেছে, তার টোটাল হিসাব থাকা থাকছে আপনার আর্কেঞ্জেল মেটাট্রনের কাছে। এবং এই যে এক্সপিরিয়েন্সগুলো, ধরুন জন্ম জন্মান্তরের বিভিন্ন এক্সপিরিয়েন্স, এখানেও কিন্তু একটা কর্ড কানেক্ট হয়ে থাকে, যেটা সম্পূর্ণ দৃষ্টির অগোচরে থাকে। কারণ এই দৃশ্যমান জগতের আমরা মেবি পসিবল খুব মানে 1% বলতে পারেন, খুব মিনিমামই এই দৃশ্যমান জগতের সমস্ত কিছু দৃশ্যমান আমাদের কাছে, বাকি পুরোটাই কিন্তু অদৃশ্য। এবং অধিকাংশ জিনিস হচ্ছে এখানে অনুভূতি গ্রাহ্য। বাতাস কি আপনি দেখতে পান? দেখতে পান না, কিন্তু এটা অনুভূতি গ্রাহ্য। মনের আনন্দ, ক্ষোভ, জ্বালা, দুঃখ, এটা যেটা হচ্ছে আপনার অনুভূতি গ্রাহ্য, এটা অন্য কেউ দেখতে পাবে না। তো যাই হোক, এইখানে মেটাট্রনের ভূমিকাটা থাকে। তো কর্ড কাটিং করার সময় আর্কেঞ্জেল মেটাট্রন এখানে কিন্তু প্রচুর মাত্রায় হেল্প করে। যখন আর্কেঞ্জেল মাইকেলকে দিয়ে আপনার কর্ড কাটিং করা হচ্ছে, আর্কেঞ্জেল মাইকেলকে কিন্তু মেটাট্রন এই জায়গায় হেল্প করতে পারে ওই সমস্ত কর্ডগুলো দেখিয়ে দেওয়া, যে কর্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান এই লাইফে কিন্তু আমার কাছে অবাঞ্ছিত, প্রয়োজন নেই, তার যথেষ্ট কর্মফল আমরা ভোগ করে দিয়েছি। আর ইমিডিয়েট আমরা যদি এই কর্ডগুলো কাট না করি, তাহলে কিন্তু জন্ম জন্মান্তর এই যে খেলাটা চলছে, এই খেলাটা কিন্তু চলতেই থাকবে। কর্ড কাটিংয়ের আরেকটা জায়গা দেখুন, কর্ড কাটিং যে করা হচ্ছে মানে সেই জিনিসটাকে আমি আমার জীবন থেকে বিচ্ছিন্ন করলাম, মানে তাড়ি দিলাম, হাঁটি দিলাম, ফেলে দিলাম, এই ধরনের কিছু। যখন এই ধরনের মেন্টালিটি নিয়ে করছেন আপনি, তখন কিন্তু এই প্রসেসটা সাকসেসফুল হয় না। কারণ এখানে আলটিমেট আপনার মোটিভ হওয়া উচিত যে প্রকৃত বিষয়বস্তু বা কারণের জন্যে আপনি কর্ড কাটিংটা করছেন, কোনো ব্যক্তি হতে পারে, বিষয় হতে পারে, বা বস্তু হতে পারে, আলটিমেটলি তার সঙ্গে আপনি সুসম্পর্ক বা একটা মানে কি বলবো, ওই এমন একটা কোনো সম্পর্ক স্থাপন করা যেটাই মলিনতা যেন না থাকে, একটা সুন্দরতা, একটা সৌন্দর্যের সেই জিনিসটা যেন প্রতীক হয়ে উঠতে পারে। এখানে ধরা যাক, হতেই তো পারে আমাদের শরীরে এরকম অনেক সময় দেবেন অনেক ব্যক্তির অনেক কিছু শারীরিক ব্যাধি দেখা দেয়, যেটা বহু ডাক্তার ওষুধপত্র করার পরেও ছাড়ে না এই জিনিসটা। তখন অনেকে বলে কি যে এটা দৈব কৃপা ভিন্ন যেন না হওয়ার নয়, বা আমরা বলি আমাদের এটা নিয়তিতেই যেন লেখা ছিল। না, নিয়তিতে নয়। নিয়তি কি? নিয়তি মানে হচ্ছে আপনার কর্মফল। দেখুন, ভাগ্য, নিয়তি বা অদৃষ্ট যাই বলুন না কেন, আমরা এই প্রত্যেকটা জিনিসকে কর্ম কিন্তু তুলায় মাপে, কর্মই হিসেব করে, ওগুলো আলাদা কোনো বিষয়বস্তু নয়। তো অতএব আমরা যখন কোনো কিছুর কর্ড কাটিং করছি এবং সেই জিনিসটাকে এলিমিনেট করবার চেষ্টা করছি আমি আমার লাইফ থেকে, আলটিমেট আমার মোটিভ হওয়া উচিত কিন্তু ওই বিষয় বলুন বা ব্যক্তি বলুন বা বস্তু বলুন, কোনো একটা জিনিস এরকম তো থেকেই থাকতে পারে যেটার থেকে আমার পার্টিকুলার ধরুন একটা ভয় আছে। তো ভয়টা সৃষ্টি হয় কেন? ভয়ের ওইখানে যদি আপনি কট কাট করলেন, আলটিমেটলি আপনার মোটিভ হওয়া উচিত তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। সেটা কে করতে পারে? আর্কেঞ্জেল জোফিয়াল ভিন্ন। আর্কেঞ্জেল জোফিয়াল ভিন্ন এই সম্পর্কগুলোকে মধুর কে করতে পারে? কে করতে পারে আপনার এই ওরাটাকে আরও বেশি আকর্ষণীয়, সুন্দর, যাতে আপনি আপনার এই যে ভাগ্য, সৌভাগ্য আকর্ষণ করতে পারেন। আর্কেঞ্জেল মাইকেলের ভূমিকাটা থাকে এইখানে দেখুন, ক্লিনিং করার, ওনার প্রোটেকশন দেওয়ার, কর্ডটা কেটে দেওয়ার। তারপরের যে কাজ বা ভূমিকাগুলো থাকে, যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, সেটা এখানে থাকে কিন্তু আর্কেঞ্জেল জোফিয়েলের। জোফিয়েলকে নিয়ে এখানে হিলিং করলে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানে বেনিফিট পেতে পারি। তো যাই হোক, এই কর্ড কাটিংয়ের ওপর একটা গাইডেড মেডিটেশন আমি খুব রিসেন্টলি আপলোড করব, যার মধ্যে টোটাল প্রসেসটা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের কর্ড কাটিং প্রসেসটা 100% কমপ্লিট করতে সুবিধে হয়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, কর্ড কাটিং সবসময় একটা কোনো বিষয়
বা একটা ব্যক্তি বা একটা বস্তুর সঙ্গে কিন্তু হয়ে থাকে, না কি মাল্টিপল। যখন কোনো একটা পার্টিকুলার, ধরুন একটা কোনো ব্যক্তি, যে ব্যক্তি আপনার কিনা চোখের বালি, শুধু শুধু তো মানুষ চোখের বালি হয় না, কিছু কারণেই মানুষ চোখের বালি হয়ে থাকে। কারণ তখনই সে চোখের বালি হয়েছে যখন আপনি তার চেনা মুখে অচেনা মানুষটাকে দেখেছেন, তখনই সে চোখের বালি হয়েছে। তো সেই ব্যক্তির সঙ্গে কর্ডকাট, পার্টিকুলারলি কীভাবে আমরা কর্ডকাট করার পরে সেই ব্যক্তিকে আমি আমার দিকে করে নিতে পারি, বা আমাদের সম্পর্কটা একটা মধুরতাপূর্ণ সম্পর্কে পরিণত করতে পারি, টোটাল এই প্রসেসটা আমি দেব। তো যাই হোক, আজ এই অবধিই থাকলো। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।